নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব কৌশিক গাঙ্গুলির নতুন ছবি অযোগ্য ট্রেলার নিয়ে। দেখুন, গল্পটি দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেটি একটা ত্রিকোণ প্রেম, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে প্রসেনজিতের হয়তো ছোটবেলায় কোনো প্রেম সম্পর্ক ছিল, মানে শৈশবকালের যেরকম প্রেম হয় সেরকম একটা প্রেম ছিল। পরবর্তীকালে ঋতুপর্ণা সেনগুপ্তের বিয়ে হয়ে যায় শিলাজিতের সঙ্গে এবং বেশ বয়স্ককালে তাদের মধ্যে আবার একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সময় শিলাজিৎ কিন্তু বিষয়টা জানে না। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে শিলাজিতের সঙ্গে আবার প্রসেনজিতেরও আর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে এবং তারপরে যখন জানাজানি হচ্ছে তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটছে, তাদের মধ্যে একটা রাগারাগি মারামারি এরকম একটা ঘটনা চলে আসছে, একটা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে। এটাকে ঘিরেই সিনেমাটা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে, যদিও তার মধ্যে বেশ কিছু ভায়োলেন্স আমরা দেখতে পাচ্ছি, রক্তারক্তি কেসও কিছু রয়েছে, কিন্তু সেটা কি জন্য ট্রেলারে সেটা স্পষ্ট করে বোঝা যায় না। তবে এটা ঘর ভাঙার যে গল্প সেটার প্রমাণ আমরা পাচ্ছি যখন সমুদ্রের মধ্যে দিয়ে বালির ঘরটা ভেঙে যাচ্ছে। এই উপমার মধ্যে দিয়ে হয়তো এই ঘর ভাঙার কেসটাকেই তুলে ধরা হয়েছে বা এদের মধ্যে যে সম্পর্কের ঘর, সেই সম্পর্ক ঘরটা ভেঙে যাচ্ছে। এই গল্পের যদি কিছু প্লাস পয়েন্ট হয়ে থাকে, প্রথম হচ্ছে যে অনেকদিন বাদে আবার প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু একটা ইউএসপি হতে পারে। তাছাড়া আমরা যদি এই গল্পটিকে নিয়ে আলাদা করে বিচার করি, দেখুন গল্পটির মধ্যে বিশেষ কিছু বিশেষত্ব আমরা বুঝতে পারছি না ট্রেলার দেখে, ছবিতে অন্যরকম হলেও হতে পারে, কিন্তু এর যে টেকনিক্যাল পার্টের কথা যদি আমি বলি, যে এর ফ্রেম কিভাবে ধরা হয়েছে বা এর কালার গ্রেডিং, এগুলো কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা দেখে থাকি। খুব বিশেষ কিছু ফ্রেম এমন ধরা হয়নি যেটাকে আলাদা করে বলতে হবে। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না খুব বেশি ভালো লাগছে না। মানে আমরা যেহেতু কৌশিক গাঙ্গুলির অন্যরকম ছবি দেখেছি, সেই সমস্ত ছবি দেখে আমরা কৌশিক গাঙ্গুলির একটা নির্দিষ্ট জনরা আমরা বুঝতে পেরেছি, তবে এই জনরাটা কিন্তু একদম কৌশিক গাঙ্গুলির বাইরের জনরা বলে মনে হচ্ছে। অনেক জায়গায় আমরা কিছু কমার্শিয়াল ট্রিটমেন্ট দেখতে পাচ্ছি, যদিও এটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমাও নয়, আবার কৌশিক গাঙ্গুলি যে ধরনের একটা আর্ট ওয়ার্ক করে সে ধরনের নয়, মাঝামাঝি একটি সিনেমা বলে মনে হচ্ছে। ফলত এখনো পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না যে ছবিটি কেমন হতে পারে। তো এই ছবিটি সম্পর্কে মোটামুটি একটা মানুষের ধারণা হয়তো থাকবে এবং অনেকেই সিনেমা হলে যাবে এবং অবশ্যই যাওয়া উচিত, কারণ হচ্ছে কেমিস্ট্রি দেখার জন্য, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা দেখার জন্য। যদিও এখানে শিলাজিৎও ভালো পাঠ করেছে এবং এখানে একটি বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি, শিলাজিৎ তার মেয়ে হয়তো যে হ্যান্ডিক্যাপ, অর্থাৎ এই হ্যান্ডিক্যাপ মেয়েকে নিয়ে বাবার একটা আলাদা রকম কেমিস্ট্রি এখানে ধরা পড়বে, সেই জায়গাটা বেশ হয়তো ভালো হতে পারে। এবং যেহেতু ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে প্রসেনজিতের একটা বিবাহের পরে পুরনো প্রেম আবার নতুন করে দেখা যাচ্ছে, ফলে সেই জায়গার একটা কেমিস্ট্রি হয়তো ভালো হতে পারে, সেই জায়গায় থেকে সিনেমাটা অন্য জায়গায় বা অন্য মাত্রা নিয়ে গেলেও যেতে পারে। কিন্তু পুরোপুরি বলা যাচ্ছে না যে এই সিনেমাটি কৌশিক গাঙ্গুলি ডিরেকশন দিয়েছে মানেই যে খুব হিট হয়ে যাবে বা সিনেমাটি দারুণ একটা অন্য জায়গায় চলে যাবে, এরকম ঠিক বলতে পারছি না, কারণ কৌশিক গাঙ্গুলি জনরা ভেঙে একটা অন্য জনরায় কাজ করেছে বলে মনে হচ্ছে। তো আপাতত এই সিনেমাটি নিয়ে সকলের একটা কিউরিওসিটি আছে, আমাদেরও আছে, তবে ট্রেলার দেখে সেই কিউরিওসিটি সম্পর্কে পুরোপুরি কোনো ব্যাপার ডিসক্লোজ করা যাচ্ছে না। তার জন্য আমাদের অবশ্যই সিনেমা হলে যেতে হবে এবং যখন সিনেমাটি বেরোবে সিনেমাটি দেখতে হবে। তো দেখার পরে আপনারা অবশ্যই জানবেন কেমন হলো, আমরা তো অবশ্যই আপনাদের জানাবো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।